হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু 20 রোজা চলে গেল। আই হোপ সবার এবার রোজাগুলো অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমার রোজা অনেক ভালো কেটেছে, আল্লাহর কাছে শুকরিয়া। তো আজকে হচ্ছে বাসায় কিছু সবজি আনা হয়েছে, সেগুলোই এখন আমি এক এক করে বের করব আর আপনাদের সাথে কথা বলছি। আর আমার হাতের অবস্থা দেখেন, অ্যালার্জিতে একদম ভরে গিয়েছে। আমি এই অ্যালার্জি থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছি না, কারণ হচ্ছে আমার রক্তে অ্যালার্জি। তো এটা রক্তের পরিমাণে অ্যালার্জিটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, সবাই একটু আমার জন্য দোয়া করবেন, এগুলো থেকে যেন আমি মুক্তি পাই খুব তাড়াতাড়ি। আমার আঙ্গুলের অবস্থাটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে কিছু ঢেঁড়স আনা হয়েছে, সেটা হচ্ছে আমি বের করে নিচ্ছি, এবং 2টা আম আনা হয়েছে। প্রথম আম পেলাম আর কি, ডাল দিয়ে খাওয়ার জন্য আমগুলা আনা হয়েছে। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, এবং ভালো লাগলে কমেন্ট করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে হচ্ছে কিছু করলা বা উস্তা নিয়ে আসা হয়েছে। আমি আসলে করলা উস্তার মধ্যে পার্থক্যটা বুঝি না। তো যাই হোক, এরপরে হচ্ছে পটল আনা হয়েছে, সেগুলো বের করে নিয়েছিলাম। আর আমার হাজবেন্ড কিন্তু সে উস্তা বা করলা ভাজিটা অনেক বেশি পছন্দ করে। সে আমার হাতে এই ভাজিটা এবং আমার হাতে ভর্তা অনেক বেশি পছন্দ করে। আমার যখন নতুন বিয়ে হয় তখন সে কিছুদিন পর পরই আমাকে রাত্রে আর কি ফোন দিয়ে বলতো যে আজকে আমার জন্য এই ভর্তাটা তৈরি করে, ও ভর্তাটা, বিশেষ করে বেগুন ভর্তা এবং শুটকি ভর্তা সে অনেক বেশি পছন্দ করে। তো এই ভর্তাগুলো যেহেতু সে আসার আগে, আমি যেহেতু রাত্রে রান্না করতাম, তো সে আসার আগে আমি ভর্তাগুলো তৈরি করে রাখার চেষ্টা করতাম। তো এখানে বেগুনি বানানোর জন্য বেগুন আনা হয়েছে, আর বেগুনের অবস্থাটা দেখেন, না দেখেই নিয়ে এসে পড়েছে। আর আজকে হচ্ছে আমরা সব বলতে হচ্ছে আমরা 4 বোন একসাথে মিলে ইফতার করব। তো আজকে হচ্ছে বাহির থেকে ইফতার কিনে আনা হয়েছে। সব ইফতারি কিন্তু বাহির থেকে কিনে আনা হয়েছে, এবং 4 বোন এবং পরিবারের সবাইকে নিয়ে ইফতার করতে কিন্তু অনেক বেশি আনন্দ হয়ে থাকে। আসলে ইফতার জিনিসটা না একা করতে একদমই ভালো লাগে না। আর পরিবারের সবার সাথে যারা ইফতার করতে পারে না, তারা আসলেই কি বলবো, অনেক কষ্টে থাকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমি পরিবারের সাথে ইফতার করতে পারি। তো এটা হচ্ছে আব্বুর জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছি। তো আজকে একদমই খুবই ছোট একটা ভিডিও দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।